আসসালামু আলাইকুম। হোমিওপ্যাথিক ছাত্রছাত্রী ও নবীন চিকিৎসক বন্ধুরা, আপনারা দেখতেছেন আমি ক্যান রেপার্টরির 743 নম্বর পৃষ্ঠায় একটি রুব্রিক সম্পর্কে বলতেছি। রুব্রিকটা হচ্ছে প্লাসেন্টা রিটেন্ড, অর্থাৎ গর্ভফুল আটকায়। গর্ভফুল আটকায় এই লক্ষণে আমরা প্রায় 15টি ওষুধ দেখতে পাই। তার মধ্যে ক্যান্থারিস ও সিফিয়া ফার্স্ট গ্রেডে, অর্থাৎ প্রথম শ্রেণীর ওষুধ। এই লক্ষণে ক্যান্থারিস ও সিফিয়া অন্য ওষুধের তুলনায় বেশি কাজ করে। এক্ষেত্রে আমরা ক্যান্থারিস না সিফিয়া না অন্য কোনো ওষুধ আসবে, এর জন্য আমাদেরকে একটু ওষুধের মধ্যে পার্থক্য জানতে হবে। আমরা যদি ক্যান্থারিস ও সিফিয়ার মধ্যে পার্থক্যর দিকে লক্ষ্য করি তাহলে বুঝতে পারি সিফিয়ার গর্ভাশয়ের অবস্থা থাকে ঢিলে ও অসাড়ে এবং টোনহীন, কিন্তু ক্যান্থারিসের গর্ভাশয়ের অবস্থা খিঁচুনিযুক্ত এবং সংকোচন। সিফিয়ার গর্ভপাত কম হয় কিংবা বন্ধ থাকে, কিন্তু ক্যান্থারিসের রক্তস্রাব বা রক্তপাত প্রবল থাকে। আমরা জানি সিফিয়ার মানসিকতা হচ্ছে উদাসীন, ক্লান্ত ও বিষণ্ণতা। পক্ষান্তরে ক্যান্থারিসের মানসিকতা হচ্ছে অস্থিরতা, কাতরতা এবং ক্রুদ্ধ স্বভাব। এছাড়াও আমরা দেখতে পাই সিফিয়ার মধ্যে তার রোগ লক্ষণ বৃদ্ধি পায় বিশ্রামে, ঠান্ডা আবহাওয়ায়, একাকিত্বে। অপরদিকে ক্যান্থারিসের রোগ লক্ষণ বৃদ্ধি পায় ঠান্ডা পানি পানে ও বিশ্রামে। এখানে দুটি ওষুধের বৃদ্ধিগত দিক থেকে মোটামুটি একই একটা অবস্থা পাওয়া যায়, কিন্তু হ্রাসের দিক থেকে সিফিয়া দুপুরে ভালো থাকে, পরিশ্রমে ভালো থাকে, ঠান্ডা বা ভেজা অবস্থায় ভালো থাকে। ক্যান্থারিস গরমে, স্পর্শে ও নড়াচড়ায় ভালো থাকে, আরাম পায়। তাপমাত্রার দিক থেকে সিফিয়া ঠান্ডা ভালো, গরমও খারাপ নয়, কিন্তু ক্যান্থারিস গরমে খারাপ, ঠান্ডায় ভালো। সিফিয়ার ব্যথাগুলো সাধারণত টানবোধ ব্যথা হয় এই প্লাসেন্টার ক্ষেত্রে, আবার ক্যান্থারিসের ব্যথা প্লাসেন্টার ক্ষেত্রে জ্বালাযুক্ত হয় এবং তীব্র হয়। আমরা যদি এভাবেই রেপার্টরির কোনো একটি রুব্রিক অনুযায়ী যে ওষুধ কয়টি পাব, সেই ওষুধের এই মোটামুটি পার্থক্য বুঝতে পারি, তাহলে খুব সহজেই রোগীর জন্য একটি সদৃশ ওষুধ নির্বাচন করতে পারব। আমার ভিডিওটা ভালো লাগলে অবশ্যই কমেন্টের মধ্যে জানাবেন। ধন্যবাদ সকলকে।